বাচ্চাদের খুবই পছন্দের এবং বাংলাদেশের একটি জনপ্রিয় ড্রিঙ্কস বা জুস ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করব মাত্র 2টি উপকরণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 100% পিওর এবং অথেন্টিক ফ্রুটিকা যে ঘরেই তৈরি করা যায় এটা কি আপনারা জানেন? আচ্ছা, আমার এই রেসিপিটি দেখার পর আপনাদের আর বাইরে থেকে ফ্রুটিকা কিনতে হবে না। বাচ্চাদের বায়নারা আপনারা ঘরেই পূরণ করতে পারবেন, তাও আবার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বছর জুড়ে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটি পাকা আম নিয়েছি, সাথে নিয়েছি আরও 2টি কাঁচা আম। ফ্রুটিকা বা ফ্রুটো বানানোর জন্য কাঁচা পাকা 2টি আমই কিন্তু লাগবে। ফার্স্টে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। পাকা আমটা আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আর এই ফ্রুটিকাটা বানানোর জন্য একটু মিষ্টি আম এবং ফ্রেশ আমটা নেওয়ার চেষ্টা করবেন। যে আমের কোনো স্মেল নাই এমন জাতীয় আমটা নেবেন, তাহলে ফ্রুটিকার টেস্টটাও ভালো আসবে এবং স্মেলটাও ভালো আসবে। সম্পূর্ণ পাকা আমটি আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। একইভাবে দেখুন কাঁচা আম দুটোও কিন্তু কিউব করে কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে কেটে নেওয়া কাঁচা পাকা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ নর্মাল ঠান্ডা পানি। এখানে আমের পরিমাপটা বুঝে পানি দিতে হবে। আপনারা আমের পরিমাণ বাড়িয়ে নিলে এখানে পানির পরিমাপটাও বাড়িয়ে দিবেন। পানিটা এমনভাবে দিতে হবে যেন আমের এই মিশ্রণটা লিকুইড ফর্মে থাকে, পানিটা একেবারে টেনে না যায়। এইবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। পাকা আম তো আগে থেকেই নরম রয়েছে, আর কাঁচা আমটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিব যেন পানিটা খুব বেশি টেনে না যায়। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পরে এখন ঠিক এই অবস্থা। দেখতেই পারছেন কাঁচা আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গলে যেতে শুরু করেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে একটু ঘেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁচা আমেও চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে গলে যাচ্ছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফ্রুটিকা বা ফ্রুটোর যে অথেন্টিক একটা কালার রয়েছে সেটা আনার জন্য এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। এখানে যেহেতু পাকা আম ব্যবহার করা হয়েছে হালকা একটু কালার তো আসবে, তবে আমি যেহেতু ভিডিও করছি অথেন্টিক কালারটা আনার জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে